আপনাদের যদি কারোর হাই ট্যাপসা হয়ে থাকে তো আমাদের এখানে হাই ট্যাপসা লোক পাওয়া যায়। হ্যাঁ, সরাসরি যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, ঠিক আছে? খুব শৌখিনভাবে মেরামত করা হ্যাঁ, হবে। খুব শৌখিনভাবে মেরামত করে দেবে, কোনো ক্ষয়ক্ষতি হবে না, পারিশ্রমিক লাগবে না, হ্যাঁ, বিনামূল্যে। বিনামূল্যে। হ্যাঁ, কি করে কাটতে লাগে তাহলে? হ্যাঁ, তারপর কাজের বুয়া, হ্যাঁ, তাও ওই ফ্রিতে পাবেন, সমস্যা না। হ্যাঁ, কাজের বুয়া দেখেন কত যত্ন সহকারে নিয়ে দিচ্ছে। হ্যাঁ, আমরা আমাদের মাংসগুলো কেটে নেব। কি করে দাও? আজকে রিমিঝিমি বৃষ্টি তো এখন আসেনি, তবে চলে আসবে খুব তাড়াতাড়ি। ওই উপলক্ষে হচ্ছে যে আমরা খিচুড়ি আর মুরগির মাংসের কষা আজকে আমাদের রেসিপি। আমরা সুন্দর মতন পরিষ্কার পানি দিয়ে মুরগিগুলো ধুয়ে নেব। সুন্দর স্বচ্ছল পরিষ্কার পানি দিয়ে আমরা ধুয়ে নিলাম, 4 বার ধুইলাম। দেখুন কত পরিষ্কার হয়ে গেছে। আমরা সুন্দর করে পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিছি। দর্শক, আমরা আজকে খিচুড়ি রান্না করব। তার জন্য আজকে যে কালাইয়ের ডাল আর হলো মুগের ডালটা ভেজে নেব। তাতে আমাদের খিচুড়িটা হবে একবারে ভুনা 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 খিচুড়ি। আর আমরা মাংস রান্না করব। প্রথমে তেলটা দিয়ে দেবো। আমাদের তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো পেঁয়াজ। একটু বেশি পেঁয়াজ দিয়ে রান্না করবো। প্রথমে দিয়ে দেবো তেজপাতা আর গরম মশলা। দিয়ে দেবো কাঁচামরিচ। দিয়ে দেবো লবণ। আশা করছি আজকে আমাদের ভুনা খিচুড়ি আর মাংসটা খুব সুন্দর হবে।
আদা রসুন বাটা। আমরা এই টমেটো সসটা এখন এই রান্নাটা দিয়ে দেবো। টমেটো সস, দিয়ে দেবো সয়া সস অল্প পরিমাণে, দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মশলাটা কষানোর জন্য এখন হালকা পরিমাণ পানি দিয়ে দেবো। মাংসটা দিয়ে দেবো। আমাদের মাংস ভাজা ভাজা করে একদম কষে নিচ্ছি। আজকে আমাদের মাংস কিন্তু কোনো পানি থাকবে না। আর কিছুক্ষণ সুন্দর মতো কষানোর পরে হালকা করে একটু পানি দেবো সামান্য পরিমাণ, তাহলে হয়ে যাবে আমাদের মাংস প্রায় প্রচুর কষা। কালারটা দেখছেন, ট্রেডিশনাল স্টাইলের রান্না তো, পানি ছাড়াই এখন পর্যন্ত পানি দিই। আমরা সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো। কিছুক্ষণ পরেই নামিয়ে নেব। আমাদের মাংস রান্না হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নিব। তেল গরম হয়ে গেছে, আমরা এখন দেব পেঁয়াজ। তেজপাতা, গরম মশলা, কাঁচা মরিচ, লবণ, আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমরা রসুন দিয়েছি, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ
পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আদা ভাজা হয়ে গেছে, আর আমরা ডালটা দিয়ে দেবো। ডালটাকে ভেজে নেবো প্রথমে। দিয়ে দেবো চাল। হলুদ দিয়ে দেবো। দিয়ে দেবো হালকা পরিমাণ ধনা। আমাদের চাল ভাজানো হয়ে গেছে, এখন আমরা গরম পানি দিয়ে দিলাম। আর রান্নার নাম কি বন্ধুরা? হ্যাঁ, এটা হলো ভুনা খিচুড়ি। ভুনা খিচুড়ির সাথে হলো চিকেন কষা। আমাদের এই খিচুড়ি রান্না প্রায় শেষ, আমরা ঘিটা দিয়ে দেবো। আমাদের রান্না শেষ, এখন আমরা এটা সিল করে দিলাম, আর নামিয়ে মোটামুটি 30 মিনিট মতো রেখে দেবো, তাহলে সিদ্ধ হয়ে যাবে চালটা। নামিয়ে নিলাম। ঢেকে দেবো। দর্শক, অবশেষে আমাদের রান্না বান্না কমপ্লিট করে আমরা সবাই খেতে বসে গেছি। দেখা যাক, টেস্ট করে দেখ কি অবস্থা। বিসমিল্লাহ। অনেক সুন্দর হয়েছে। ঘি দিয়েছি তো, একটা ফ্লেভার আসছে ঘিয়ের। অনেক অনেক দারুণ হয়েছে খেতে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন এভাবে রান্না করে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন।